এটা কি নামাজ পড়ে কোন উপলক্ষে পড়লেন? আমি অধ্যক্ষ সেলিম মিয়া, যিনি এই সম্মিলিত অলিম্পিয় শিক্ষকদের নেতা, যিনি নেতৃত্ব দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে উনি বক্তব্য দিলেন এবং এরপরেই একটি নামাজ হলো। এটা কি নামাজ এবং কি আপনার সিদ্ধান্ত? আমাদের অলিম্পিয় শিক্ষকদের আন্দোলন করতে গিয়ে অনেকেই অসুখ বিসুখ, অনাহারে অর্ধাহারে, রোগে শোকে তারাই হয়ে ইতিমধ্যে আমাদের মাঝ থেকে 15 জন শিক্ষক হারিয়েছে। গতকালকে আমাদের একজন শিক্ষক তারা হার্ট স্ট্রোক করে মারা গেছে, একজন রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। বিভিন্ন কারণে আমাদের তারা অসুখ বিসুখে চিকিৎসা করতে পারে না, তাদের পরিবারের বিভিন্ন অশান্তি, এই অনাহারে অর্ধাহারে বিনা বেতনে বছর 15, 20, 25 বছর করে চাকরি করে বেতন পায় না। এই মানসিক টেনশনে অনেক শিক্ষক মারা যাচ্ছে। আমরা একজন শিক্ষক নামটা কি ভুলে গেলাম, আসাদুজ্জামান মারা গেছে। কবে মারা গেছেন? গতকালকে তার গায়ে বেলা বললাম। আমরা আশা করব আপনার মাধ্যমে যে সরকার যাতে আগামীকাল 12টার মধ্যে প্রজ্ঞাপন জারি করে দেয়, আমাদের আর কোনো শিক্ষক যেন রাজপথে আন্দোলন করতে গেলে না হারায়। আজকে তো এক মাস পূর্ণ হলো আপনাদের। আজকে 1 মাস পূর্ণ হলো। এর আগেও আমরা 20 দিন করেছি। অর্থাৎ আমরা 50 দিন এই খোলা আকাশে দিতে অনাহারে অর্ধাহারে শুধুমাত্র আমাদের শ্রমের অধিকার, আমাদের ইজ্জত, আমাদের সম্মান, আমাদের সামাজিক মর্যাদা, আমাদের এমপিওর স্বার্থে অধিকার আদায়ে আমরা আন্দোলন করছি। আপনার মাধ্যমে সরকার বাহাদুরকে, আমাদের প্রধান উপদেষ্টা, শিক্ষামন্ত্রী বলতে একযোগে আমাদের যে 2600 প্রতিষ্ঠান ঘোষণা দিয়েছেন, এই 2600 প্রতিষ্ঠান এমপি মুক্ত করলে আমরা হাসিমুখে বাড়ি চলে যাবো। আমাদের কাছে এটাই বলতে পারি। এবং এখানে আপনি একটা ঘোষণা দিচ্ছেন যে আমরা কোনো রাজনৈতিক আশ্রয় নেই, আমরা আমাদের সংগঠন নিয়ে এগোচ্ছি। এটাই শুধু দর্শক শুনলেন অধ্যক্ষ সেলিম মিয়া, ওনার আজকে যে বক্তব্য ছিল শিক্ষকদের নিয়ে, এবং শিক্ষক নেতারা এখানে উপস্থিত আছেন। প্রত্যেকের সামনেই ওনার বক্তব্য আজকে এরকম, এবং আগামী ওনাদের দাবি মেনে নেওয়ার কথা। এই দাবি মেনে নিলেই তারা ঘরে ফিরবে। আমি খন্দকার মাসুদুজ্জামান, জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমরা ধারাবাহিকভাবে প্রচার করে যাচ্ছি রাজধানী ঢাকা। আজ 30তম দিন।